ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাইটান বায়োটেক লিমিটেড। টাইটান বায়োটেক লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আগে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এইগুলোকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 531 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 435 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে 500 কোটি টাকার কম মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলি এই এক মাসে হচ্ছে 11% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 45% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই এক বছরে, তো এক বছরে যে পারফরমেন্স করেছে 112% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে 1121% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 39,285% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 39,285% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি, খুবই ছোট কোম্পানি, সেই কারণে কিন্তু প্রচুর ভলিটিলিটি রয়েছে। যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে। তো এইসব জায়গাগুলোতে যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে খুবই বড় বড় কারেকশনস আপনারা দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু স্টকটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। এইবারে আমরা চলে যাব ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2015 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 13 কোটি, তারপরে সেটা গ্রো করে 14 কোটি, তারপরে সেটা গ্রো করে 15 কোটি, তারপরে 17 কোটি, 24 কোটি, পরপর গ্রো করছে 31 কোটি, 60 কোটি, 78 কোটি, 78-এর পরে হচ্ছে 102, তারপরে হচ্ছে 113, পরপর কিন্তু গ্রো করলো। তাহলে এটা দেখে বুঝতে পারছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথও রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 113 কোটি, আমরা এইটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব লং টার্ম বোরিং। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং।
প্রথমে ছিল 2 কোটির রেঞ্জে, তারপরে 4 কোটির রেঞ্জে, 15 কোটির রেঞ্জে, 17 কোটির রেঞ্জে, 13 কোটির রেঞ্জে, 11 কোটির রেঞ্জে, 4 কোটির রেঞ্জে, তারপরে কিন্তু পরপর কমছে 1 কোটির রেঞ্জে, 30 লাখ, তারপরে হচ্ছে 1 কোটির রেঞ্জে, এইটুকুনি বলতে পারি। তো লং টার্ম বোরিং আমরা যদি বলি তাহলে এক কথায় যদি থাকে লং টার্ম বোরিংটাকে কিন্তু খারাপ, এক কথায় যদি আমরা বলতে পারি। বাট যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে। তো আবারও আপনাদের রিপিট করে দিচ্ছি, কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে। তো লং টার্ম বোরিং মোটামুটি এইটুখানি বলতে পারি যে অল্পই রয়েছে, এইটুখানি বলতে পারি 1 কোটির রেঞ্জে, যেহেতু কোম্পানিটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিডিল দিকে কিন্তু অনেকটাই ছিল লং টার্ম বোরিং, তারপরে কিন্তু লাস্টের দিকে অনেকটাই কমিয়েছে, এইটুখানি বলতে পারছি। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 1 কোটির রেঞ্জে বলতে পারি। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং প্রথমে ছিল 5 কোটির রেঞ্জে, 7 কোটি, তারপরে 7 কোটি, তারপরে 7 কোটির রেঞ্জে, 9 কোটির রেঞ্জে, 11 কোটির রেঞ্জে, 8 কোটির রেঞ্জে, 6 কোটির রেঞ্জে, 7 কোটির রেঞ্জে, এখন রয়েছে 6 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে কত? এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 6 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের কীরকম অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, 36 লাখ, তারপরে 3.5 কোটির রেঞ্জে, তারপরে 4 কোটির রেঞ্জে, 1 কোটির রেঞ্জে, 2 কোটির রেঞ্জে, অ্যাপ্রক্স 2 কোটির রেঞ্জের কাছাকাছি বলতে পারেন, 5 কোটির রেঞ্জে, 6 কোটির রেঞ্জে, 4 কোটির রেঞ্জে, 4.5 কোটির রেঞ্জে, এইটুকুনি বলতে পারেন। তাহলে ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি, ওভারঅল এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লাস্টে রয়েছে 4.5 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা ঠিকঠাক ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু কোম্পানিটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ব্যালেন্স শিটটা ঠিকঠাক রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 2015 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 2 কোটি প্রফিট, তারপরেও সেম 2 কোটি, তারপরেও সেম 2 কোটি, ফ্ল্যাটিস পারফরমেন্স করেছে। তারপরে গ্রো করে 3 কোটি, তারপরে গ্রো করে 4 কোটি, তারপরে গ্রো করে 8 কোটি, তারপরে গ্রো করে 32 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 22 কোটি, তারপরে আবার গ্রো করে 25 কোটি, তারপরে আবার হচ্ছে সেম হচ্ছে 25 কোটি, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল আমরা দেখে নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রোথ রয়েছে, বাট কয়েকটা জায়গা কনসিস্টেন্সি ব্রেক করেছে। যেমন এই জায়গাটা একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে, আমরা বলতে পারি 32-এর পরে 22, তারপরে আবার কনসিস্টেন্সি রয়েছে, তারপরে এই জায়গাটায় কনসিস্টেন্সি রয়েছে। তো এই জায়গাটা একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, তো এই জায়গাটাও কিন্তু একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে। তো ওভারঅল বলতে পারি যে এই প্রফিট অ্যান্ড লসটাকেও আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু কোম্পানিটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। ন্যানো ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ থাকে, তো সেই হিসাবে ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা গ্রোথ পেয়েছি, তো কনসিস্টেন্সিও মোটামুটি ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই জায়গাটা একটা ব্রেক করেছে, আমরা বলতে পারি। নাহলে এই জায়গাগুলোতে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, এখানেও একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, তো সেই হিসাবে কিন্তু ঠিকঠাকই আছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 55.87%। ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে না থাকার মতন 0.23%, আর পাবলিক রয়েছে কত? 43.90%। তো এই কোম্পানিটা যেহেতু ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি, তো ন্যানো ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এফআইএস আর ডিআইএসের ইনভলভমেন্ট সেই অর্থে থাকে না, যেহেতু খুবই রিস্কি টাইপের হয়। প্রোমোটার এখানে 50%-এর বেশি স্টেক হোল্ড করে রয়েছে, 56%-এর মতন স্টেক হোল্ড করে রয়েছে। তো সেই হিসাবে একটা ঠিকঠাক হিসাবে আমরা এটা কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা ছোট ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো সেই প্যারামিটার হিসেবে ঠিকঠাকই আছে প্রোমোটার হোল্ডিংটা, আমরা বলতে পারি। আর পাবলিক রয়েছে 44%-এর কাছাকাছি, আর হচ্ছে ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল না থাকার মতন 0.23%। তো সেই হিসাবে একটা
আমরা এটুকুনি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট হিসাবে কনসিডার করতেই পারি। কোম্পানিটার নাম আপনাদের বলেই দেওয়া হয়েছে, টাইটান বায়োটেক লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ইনকর্পোরেট হয়েছে কত 1992-তে। তো টাইটান বায়োটেক লিমিটেড ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার অফ দ্য বায়োলজিক্যাল প্রোডাক্টস। তো ফার্মা সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, ফার্মা সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে 436 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। তো কোম্পানিটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার হচ্ছে আরওসি যদি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 27.0%, রিটার্ন অন ইকুইটি 25.3%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি টাইটান বায়োটেক লিমিটেড এই কোম্পানিটা একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।